প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ইতি এখন লেবু বাগানে। তো চলুন দেখি লেবু বাগানে কি করে ইতি। পেয়ে গেছি ইতিকে। এই যে আপু, লেবু বাগানে কি করা হচ্ছে? ভাই কয়টা লেবু নিবো? লেবু নেওয়া হবে? হ্যাঁ। এটা কি চুরি করা হচ্ছে না নিজের না বাগান? চুরি না, আমরা তো আসলে লেবু এভাবে খাই না। হ্যাঁ। তখন আমাদের বড় গরু ছিল, এগুলা হচ্ছে আমার মামাদের ক্ষেত। ও আচ্ছা। বললেই বলতো যে নিয়ে না, আসো গা। লুকোচুরির মতো লাগতেছে তো তাই আরকি। হ্যাঁ, লেবু বাগানে এমনি ঢুকা লাগে। আচ্ছা। আর লেবু বাগানে অনেক কাঁটা না? প্রচুর আটা। প্রচুর কাঁটা। দর্শক, খুব সাবধানে লেবু বাগানে প্রবেশ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ইতি আপু লেবু বাগান যদিও থেকে এখন চুরি করতেছি, কারণ এখন তোর মামাকে বলি নাই। কিন্তু ভিডিওতে কিন্তু ধরা পড়ে গেল। আ আল্লাহ, সমস্যা নাই। আপনাকে দেখাই তো করতেছি, তাহলে তো চুরি হইলো না, আমি একা একা করতেছি না তো। আচ্ছা। লেবু তুলছে মনে হয়, লেবু কম। আচ্ছা, আমরা এই ফাঁকে একটু কথা জানি। আচ্ছা। সেটা হলো, এখন তো প্রচুর শীত, তাই না? হ্যাঁ। এই শীতের মধ্যে আসলে গরু বাছুরের কি ধরনের পরিচর্যা নিতে হবে? আমরা লেবু তুলতে যদি এই ধরনের একটু আলাপ শীতের করি। মধ্যে শীতের মধ্যে হচ্ছে গরুকে সঠিকভাবে আপনার খামারটা একটু রাখতে হবে। বলতে গরম রাখতে হবে। গরম রাখতে হবে? হ্যাঁ, চারদিকে চারদিকে তিরপাল টানায় দিতে হবে। আচ্ছা। তারপরে হচ্ছে একটু লেট করে দানাদার দিতে হবে, কারণ সকালবেলা দানাদারটা দিলে হ্যাঁ। পানি তো ঠান্ডা থাকে। কারণ সবাই তো অনেক অনেক গরু পালে, তখন ওই দেখা যায় যে গরু কাঁপুনি উঠা যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আচ্ছা, এজন্য একটু লেট করে দিবে, যেন রোদটা একটু উঠে। আর সকালবেলা যেন সকালে রোদটা যেন খামারে পায়, কারণ সকালে রোদটা হচ্ছে ভিটামিন ডি3। আচ্ছা। এটা অত্যন্ত গরুর জন্য উপকারী। যে ডি3টার জন্য আপনার অনেক সময় গরু হিটে আসে না, সাইলেন্ট হিট। আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম, এর মধ্যেই বলে ফেললেন আসলে। এই যে গরু হিটে আসা বা প্রেগন্যান্সির ক্ষেত্রে এই ভিটামিন ডি কতখানি প্রয়োজন আসলে একটা গরুর জন্য? অনেক অনেক হুম? ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন ই, সেলেনিয়াম, এগুলো অনেক দরকার গরু। তাহলে কি বলতে চাচ্ছেন যে, যে গরুটা অনেক সময় দীর্ঘ সময় হিটে আসে না, হ্যাঁ হ্যাঁ তার কি আসলে রোদে ভিটামিন ডি করা প্রয়োজন কিনা? হ্যাঁ, এগুলা আমাদের চিকিৎসা আছে তো অনেক কিছু। কিন্তু আমাদের দেশে তো উল্টাটা আসলে, যে দেখা গেছে যে আমরা শেড বানিয়ে কংক্রিট করে সেখানে গরু লালন পালন করি। গরুকে এগুলো তো বিভিন্ন বড় বড় খামারে হিটে সমস্যা বেশি। এইজন্যই বেশি হয় না? হ্যাঁ যে মাঝে মধ্যে দেখা যায় যে অনেক গরু দীর্ঘদিন হিটে আসে না। এটা কি হ্যাঁ আসলে ভিটামিন ডির কারণে? হ্যাঁ, অনেক ঘাটতি আছে। অনেক সময় দেখা যায় যে আপনার জরায়ুর সমস্যা থাকে। তারপরে দীর্ঘদিন কৃমি ওষুধ দেয় না, ভিটামিন মিনারেলে ভোগান্তি থাকে। আচ্ছা। এরকম। তার মানে ভিটামিন ডি টাও পর্যাপ্ত পরিমাণ দরকার গরুর জন্য। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আর শীতের কথা বললেন। শীতে কি আসলে গরুর রোগবালাই বেশি হয়? না, শীতের রোগবালাই বেশি হয় বলতে ওই যে অনেকে কৃমি ওষুধ খাওয়ায় না। লিভার ফ্লুকের একটা চান্স থাকে। বাহ! আচ্ছা। প্রিয় দর্শক, লেবু বাগানে লেবু আলাপচারিতা। কাটা খাইছি ভাই। লেবু কাটা। ২ টা খাইছি। আচ্ছা। চোরের শাস্তি এটা। হুম, এটা হলো চোরের মানে শাস্তি। কিছুই করতে গেলে তো শাস্তি ভোগ করতেই হবে। হ্যাঁ, তাই না? ওই যে বলে যে না, বড় বড় জিনিসগুলাকে পেতে হলে ছোট ছোট জিনিসগুলাকে স্যাক্রিফাইস করতে হবে। এটা আচ্ছা। হচ্ছে আমার ব্যথাটা, এটাকে স্যাক্রিফাইস করতে হবে। ব্যথাটা তাহলে ইতির জীবনে কতখানি স্যাক্রিফাইস হয়েছে? জীবনে স্যাক্রিফাইস গেছে, কিন্তু আমি মানুষগুলার বুঝাইতে পারি না যে আমি স্যাক্রিফাইস করি। কেউ বুঝে না। আচ্ছা, এটা হলো আমার জীবনের একটা ব্যর্থতা। আচ্ছা। তো এই যে আমাদের দেশে বা প্রবাসে অনেক ভাইয়েরা আছে খামার করতে চায়, তাদের জন্য কি পরামর্শ থাকবে ইতির? তাদের জন্য পরামর্শ থাকবে তারা ট্রেনিং নিবে, বা নিজে না পারলে যারা অভিজ্ঞ ভালো তাদের কাছ থেকে নিবে, আচ্ছা, বা দেখা যাবে যে ঘাস চাষ করবে এবং উন্নত জাত যেন চিনতে পারে। এরকম অনেক জিনিস আছে, তাদের মাইনা চলতে হবে। এখন আমি ভাই তো খাঁটা মানুষ, তো না করতেই না। লম্বা হইলাম না কে? আচ্ছা, ভবিষ্যতে হবে নাকি? আর হবো না, বয়স হয়ে গেছে এখন। বুড়ি হয়ে গেছি গা। আচ্ছা। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো আরেকটি প্রতিবেদনে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।